নমস্কার বন্ধুরা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে সুদের হার 8.2%। অর্থাৎ এখন যদি আপনি এই স্কিমে ইনভেস্ট করেন তবে আগামী 5 বছর 8.2% হারে আপনি ইন্টারেস্ট পাবেন। এইবার ভাবুন সেই সব সিনিয়র সিটিজেনদের কথা যারা 1 বছর কিংবা 2 বছর আগে এই স্কিমে ইনভেস্ট করে রেখেছেন। তাদের সময় ইন্টারেস্ট কম ছিল 7.4% এবং তারা এই ইন্টারেস্টটি এখনও পাচ্ছেন এবং 5 বছর এই হারেই তারা ইন্টারেস্টটা পাবেন। তো তাদের ক্ষেত্রে ইন্টারেস্ট লস হচ্ছে। তো এক্ষেত্রে তাদের জন্য একটা অপশন হতে পারে যে তারা ওই পুরনো অ্যাকাউন্টটা বন্ধ করে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলবেন। কিন্তু সেক্ষেত্রেও একটা সমস্যা আছে, যখনই আপনি এটা প্রিম্যাচিওরলি ক্লোজ করবেন তখন কিন্তু আপনার প্রিন্সিপালের উপর আপনাকে পেনাল্টি দিতে হবে। আপনাকে হিসেব করে দেখতে হবে যে আপনি যত টাকা পেনাল্টি দিচ্ছেন, নতুন ইন্টারেস্টে আপনি যে টাকা এক্সট্রা ইন্টারেস্ট পাচ্ছেন, সেই এক্সট্রা ইন্টারেস্টটা যদি আপনার পেনাল্টির থেকে বেশি হয় তবেই তো আপনার লাভ হবে। তো আমার এই ভিডিওতে আমি আপনাকে ক্যালকুলেশন করে দেখাবো যে যদি আপনি আপনার ওই পুরনো স্কিমটাকে ব্রেক করে আবার নতুন করে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার লাভ হবে না লোকসান হবে। তো ভিডিও শুরুতেই আমরা দেখে নিই যে যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রিম্যাচিওরলি ব্রেক করেন সেক্ষেত্রে আপনাকে কি পেনাল্টি দিতে হবে। যদি আপনি এই স্কিমে আপনি জবের থেকে এই স্কিমটা চালু করেছেন তার 1 বছরের মধ্যেই ব্রেক করে নেন তাহলে কিন্তু আপনি যে পরিমাণ ইন্টারেস্ট পেয়েছেন সব টাকাটা আপনার প্রিন্সিপাল অ্যাকাউন্ট থেকে রিকভার করে নেওয়া হবে, তারপরে বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে। এবার যদি আপনি 1 থেকে 2 বছরের মধ্যে এই অ্যাকাউন্টটা ব্রেক করেন সেক্ষেত্রে আপনার টোটাল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে তার 1.5% পেনাল্টি হিসাবে কেটে নেবে। আর যদি 2 থেকে 5 বছর এই 10 ইয়ারের মধ্যে আপনি প্রিম্যাচিওরলি ক্লোজ করেন সেক্ষেত্রে আপনার টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্টের 1% পেনাল্টি হিসাবে কাটবে। এবার আমরা একটা হাইপোথেটিক্যাল কেস স্টাডির সাহায্যে দেখব যে আপনার পুরনো অ্যাকাউন্টটা কন্টিনিউ করাই লাভ হবে নাকি সেটা ব্রেক করে নতুন অ্যাকাউন্ট চালু করলে আপনার লাভ হবে। ধরুন মিস্টার অরুণ 2022 সালে 15 লাখ টাকা এই SCSS স্কিমেতে জমা করেছিলেন। সেই সময় ইন্টারেস্ট রেট ছিল 7.4%। তো 5 বছরের জন্য এই ইন্টারেস্টটি তার লক হয়ে গেল। এইবার যদি মিস্টার অরুণ এই পুরনো অ্যাকাউন্টটাই কন্টিনিউ করে যান 5 বছর তাহলে তিনি কি পাচ্ছেন। যেহেতু এই স্কিমের ইন্টারেস্টটা কোয়ার্টারলি পে হয় তাই আমি কোয়ার্টারলি হিসেবটা করব। তো 15 লাখ টাকা প্রিন্সিপাল 7.4% ইন্টারেস্ট হারে কোয়ার্টারলি যে ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে সেটা হলো 27,750 টাকা। এইবার 5 বছরে এরকম 20টা কোয়ার্টার আছে, তাহলে এই 20টা কোয়ার্টারে টোটাল আপনি ইন্টারেস্ট হিসাবে যে টাকাটা পাচ্ছেন সেটা হচ্ছে 27,750 × 20, সেটা আসছে 5,55,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে এই স্কিমেতে আপনি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে কত টাকা পাচ্ছেন, 5,55,000 টাকা ইন্টারেস্ট, 15 লাখ টাকা প্রিন্সিপাল। তো টোটাল যে আপনার অ্যামাউন্টটা হলো সেটা হলো 20,55,000 টাকা। এবার ধরুন এপ্রিল মাসে এই খবরটা মিস্টার অরুণ পেলেন যে এবার থেকে SCSS স্কিমের যে ইন্টারেস্ট রেট সেটা বেড়ে 8.2% হয়ে গেছে। এবার তিনি ঠিক করলেন যে পুরনো অ্যাকাউন্টটা তিনি প্রিম্যাচিওরলি ক্লোজ করে দেবেন এবং নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন SCSS-এ। তো এইবার দেখা যাক যে সেক্ষেত্রে তার ক্যালকুলেশনটা কীরকম দাঁড়ায়। তো প্রথমেই দেখে নিই যে ব্রেক করার আগে পর্যন্ত তিনি কত টাকা ইন্টারেস্ট হিসাবে পেয়েছেন। তো এখানে 5টা কোয়ার্টার ছিল। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে জানুয়ারি 22 থেকে মার্চ 22 এই কোয়ার্টার, তারপরে এপ্রিল থেকে জুন 22 এই কোয়ার্টার, জুলাই থেকে সেপ্টেম্বর 22 এই কোয়ার্টার, এইভাবে টোটাল 5টা কোয়ার্টার পার হয়ে গেছে। তো এই যে 5টা কোয়ার্টারে তিনি পেয়েছেন প্রতি কোয়ার্টারে 27,750 টাকা করে। তো 5টা কোয়ার্টারে টোটাল যে ইন্টারেস্টটা এতদিন পর্যন্ত তিনি পেয়েছেন সেটা আসছে 1,38,750 টাকা। এবার আমি বলেছি যদি আপনি 1 থেকে 2 বছর এই টেনিওরের মধ্যে আপনি এই স্কিমটাকে ব্রেক করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রিন্সিপালের উপর 1.5% পেনাল্টি দিতে হবে। তো মিস্টার অরুণের ক্ষেত্রে তার পেনাল্টি অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 15 লাখ টাকার 1.5%, তার মানে হলো 22,500 টাকা। তো যখনই তিনি এই স্কিমটাকে বন্ধ করে দেবেন তখন তিনি প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা ফেরত পাবেন সেটা হলো 14,77,500 টাকা। এবার এই 14,77,500 টাকা দিয়ে তিনি আবার নতুন করে SCSS স্কিমেতে ইনভেস্ট করবেন। এক্ষেত্রে তিনি নতুন ইন্টারেস্ট অর্থাৎ 8.2% হারে ইন্টারেস্ট পাবেন এবং তার কাছে সময় থাকছে আর 15টা কোয়ার্টার। এবার আমরা দেখে নিই যে এই 14,77,500 টাকা 8.2% হারে প্রতি কোয়ার্টারেতে কত টাকা ইন্টারেস্ট তিনি পাচ্ছেন। ক্যালকুলেশন করে বেরোলো যে প্রতি কোয়ার্টারে তিনি পাবেন 30,288 টাকা 75 পয়সা।
এবার এই 15টা কোয়ার্টারে তাহলে তার টোটাল ইন্টারেস্ট যেটা আসছে সেটা আসছে 4,54,131 টাকা। তো টোটাল যে ইন্টারেস্টটা তিনি পেলেন, অর্থাৎ ব্রেক করার আগে তিনি পেয়েছিলেন 1,38,750 টাকা এবং ব্রেক করার পরে তিনি পেলেন 4,54,131 টাকা। তো দুটো মিলিয়ে টোটাল 5 বছরে তার ইন্টারেস্ট অ্যামাউন্ট এলো 5,93,081 টাকা। আর তার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা কিন্তু আর 15 লাখ টাকা নেই, কারণ 22,500 টাকা তাকে তো পেনাল্টি দিতে হয়েছে। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট আসছে 14,77,500 টাকা। তো টোটাল যে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে যে অ্যামাউন্টটা আসছে সেটা আসছে 20,70,581 টাকা। সুতরাং আপনি দেখতে পেলেন যদি তিনি স্কিমটা ব্রেক করে দেন এবং নতুন করে আবার SC/SCS অ্যাকাউন্ট খোলেন তাহলে সেক্ষেত্রে তার লাভই হবে এবং তিনি 15,581 টাকা বেশি পাবেন। এবার আপনার মনে প্রশ্ন আসবে, কেউ যদি 2 বছর আগে এই অ্যাকাউন্ট খুলে থাকেন এবং এখন ব্রেক করে আবার নতুন অ্যাকাউন্ট খোলেন, তার ক্ষেত্রে লাভ হবে না লোকসান হবে? চলুন সেই ক্যালকুলেশনটাও করে দেখি। একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান নিয়ে নিলাম। ধরুন মিস্টার অশোক, যিনি 1 জানুয়ারি 2021 সালে 15 লাখ টাকা এই স্কিমে ইনভেস্ট করেছিলেন। সেই সময় তো এই স্কিমের ইন্টারেস্ট রেট 7.4% ছিল, 5 বছরের জন্য এটা লক ইন ছিল। তো এই 1 জানুয়ারি 2021 থেকে 1 এপ্রিল 2023 এই সময়ের মধ্যে 9টা কোয়ার্টার পেরিয়ে গেছে। তো এই 9টা কোয়ার্টারেতে তিনি টোটাল যে ইন্টারেস্ট পেয়েছেন সেটা হলো 27,750 × 9, সেটা আপনার আসছে 2,49,750 টাকা। এইবার যখনই তিনি এই স্কিমটাকে প্রিম্যাচুয়ারলি ক্লোজ করবেন তখন তাকে পেনাল্টি দিতে হবে। তার ক্ষেত্রে পেনাল্টির পরিমাণটা কম, 2 থেকে 5 বছর এই সময়ের মধ্যে যদি তিনি প্রিম্যাচুয়ারলি ক্লোজ করেন তাকে 1% পেনাল্টি দিতে হবে। 15 লাখ টাকার 1% অর্থাৎ 15,000 টাকা তাকে পেনাল্টি দিতে হবে। তো তিনি যে টাকাটা ফেরত পাচ্ছেন সেটা হলো 14,85,000 টাকা। এবার এই 14,85,000 টাকা তিনি আবার নতুন করে SC/SCS স্কিমেতে ইনভেস্ট করবেন। এবার দেখা যাক 14,85,000 টাকা 8.2% হারে প্রতি কোয়ার্টারে কত টাকা ইন্টারেস্ট দিতে পারে। সেই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 30,442 টাকা 50 পয়সা এবং তার কাছে সময় থাকছে আর 11টা কোয়ার্টার। তো এই 11টা কোয়ার্টারেতে তার টোটাল যে ইন্টারেস্ট আসছে সেটা হলো 3,34,868 টাকা। তো তার এই এন্টায়ার 5 বছরের টেনিওরেতে টোটাল যে ইন্টারেস্ট আসছে ব্রেক করার আগে এবং ব্রেক করার পরে দুটো মিলিয়ে সেটা হলো 5,84,618 টাকা। আর প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 14,85,000 টাকা, কারণ 15,000 টাকা পেনাল্টি কেটে নিয়েছে। তো টোটাল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে এলো 20,69,618 টাকা। এবার একটা ওয়ার্ড অফ কোশ্চেন আছে, যদি আপনি 80C আন্ডারেতে 1.5 লাখ টাকা ট্যাক্স ডিডাকশান এই SC/SCS স্কিমেতে ইনভেস্ট করার কারণে নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি ওই 1.5 লাখ টাকা এই অ্যাকাউন্টে ছেড়ে রেখে বাকি 13,50,000 টাকা উঠিয়ে নিতে পারেন। কারণ যদি আপনি সম্পূর্ণ টাকাটা উঠিয়ে নেন সেক্ষেত্রে আপনার যে ট্যাক্স বেনিফিটগুলো আপনি পেয়েছিলেন সেগুলো রিভার্সাল হয়ে যেতে পারে। SC/SCS স্কিমেতে যেভাবে ইন্টারেস্ট বেড়েছে তেমনি ফিক্সড ডিপোজিটেও গত 1 বছরে ইন্টারেস্ট রেট অনেকটাই বেড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি আপনার পুরনো যে এফডিগুলো আছে সেগুলোতে খুবই কম ইন্টারেস্ট পাচ্ছেন। তো আপনার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে পুরনো এফডিটা ভেঙে একটা নতুন এফডি করব কি? তো সেই প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে আপনি আমার স্ক্রিনের বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর ফিক্সড ডিপোজিট ছাড়াও যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট সম্পর্কে আগ্রহী হন তাহলে নিশ্চয়ই আপনি জানতে চাইবেন যে সেরা মিউচুয়াল ফান্ড কীভাবে সিলেক্ট করতে হয়। সেটা যদি জানতে চান আমার স্ক্রিনের ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।